যে ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়ে গেছে স্কুলে, চলুন সঙ্গে থাকুন। আর হচ্ছে ঘর টর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, একদম রেডি। আর এই দিকে হচ্ছে আপনাদের দেখালাম মুরগির মাংস, চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন রান্না হচ্ছে। দেখুন একদম হচ্ছে খটখটা রোদ, আর কি বলবে এত রোদ। আর এই যে হচ্ছে ঠিক দুপুর হচ্ছে 12টার পর থেকে পুরো ঘরের মধ্যে আমার একদম রোদ চলে আসবে। তো এখানে কিছু জামা কাপড় রেডি করা হয়েছে, বার করা হয়েছে, কিছু একটা অকেশন আছে, সেই ব্লগ আপনারা পেয়ে যাবেন। তো চলুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে আপনাদের অনেক স্বাগত। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আজকে হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বলুন তো, সেগুলো কিন্তু আমাকে একটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু একদম যা ভিডিওগুলো আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি, একদম বাস্তবটা শেয়ার করছি, বাস্তবটা তুলে ধরছি। কারণ দেখুন, কে মধ্যবিত্ত কে গরিব সেগুলো ম্যাটার করছে না, কিন্তু কি যেটাই থাকবে তাকে কিন্তু সেটা দিয়ে চলতে হবে। হঠাৎ করে মধ্যবিত্ত থেকে হঠাৎ করে গরিব কেউ হতে পারবে না, বা আবার হঠাৎ বড়লোক থেকে কেউ কিন্তু গরিব হতে পারবে না, আবার গরিব থেকে হট করে এক রাতে কেউ রাজাও হতে পারবে না। সব কিছু একদম লিমিটেড হবে। তো এই লিমিটেড হওয়াটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এবার কি হচ্ছে, অনেকেই ভাবে যে আমি কেন মধ্যবিত্তটা চুজ করলাম। কিন্তু আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম হচ্ছে 100-এর মধ্যে 40% কিন্তু মধ্যবিত্ত লেভেলেই আছে, বা 40 থেকে 50, মানে আমি এটাই ধরবো, মানে চোখে তো দেখায়। ধরুন কেন বলছি, আমাদের ধরুন চারপাশে যে কটা বাড়ি আছে, আপনি খুব গুনে গানে দেখবেন একটা পাড়ায় যদি 6টা বাড়ির মধ্যে 4টে বাড়ি কিন্তু মধ্যবিত্তই বেরিয়ে যায়। 2টো বাড়ি কিন্তু খুব বড় লোক, একটা বাড়ি হয়তো একটু নিম্ন মধ্যবিত্ত। ঠিক আছে, তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমার সিরিজ আচ্ছা, হ্যাঁ কেমন, আর কোশ্চেন অ্যান্সার সব এসছে। হ্যাঁ ইজি পিজি। এই যে মেয়েকে খাওয়াতে বসে গেলাম, কারণ ওকে তো আবার খাইয়ে দিতে হয়। খাইয়ে দিয়ে তারপর ওকে একটু রেস্ট দেওয়াবো। আর মেলা থেকে যে নুন কিনেছিলাম সেইগুলো ঢেলে দিলাম, অনেক দিন ধরে পড়ে রয়েছে। আর সংসারের তো এইভাবেই সংসার চলে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। সংসারে আহামরি কিছুই নাই, সংসার চালাতে গেলে কোনো আহামরি কিছু না। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। তো এখন বিকাল হয়ে গেছে, ওকে পড়াতে বসিয়েছি, ওই যে পড়ছে। কালকে সায়েন্স পরীক্ষা আছে। হ্যাঁ তাড়াতাড়ি পড়ো। দেখুন আমি বাইরে একটা চাদর দিয়ে রেখে দিয়েছি, এত রোদ। তো ফ্রেন্ডস, আমি এখন একটু ব্রেক নিতে এসেছি। মা এখন লিখছে, এই যে মা আমাকে পড়াচ্ছে। এই যে এটা আমার সায়েন্স পরীক্ষা কালকে দেবো, তাই কটন নট এই টাইপ অফ ক্লথ। এই যে মা হাইকারে ওর এখন এইসব পড়াগুলো করছি, ওকে তো পড়ালাম, ও একটু ব্রেক নিল, নিয়ে একটুখানি হাঁটাচলা করলো। আর হচ্ছে আমি এখন কোশ্চেন পড়তে, এই যে সব দেখুন, এই যে সব কোশ্চেন এই যে এগুলো সব লিখছি। কারণ আমি ওকে যেটা পড়াই সেটা আবার লেখাই, মুখস্থ করাই, মানে মুখস্থ করে ছেড়ে দিই না, সেটা আবার লেখাই। সে কারণে রিভিশন দিয়ে কালকে হচ্ছে সায়েন্সটা হয়ে গেলে আমি নিশ্চিত হবো। আর ভালো লাগছে না, মানে এত পড়াতে হচ্ছে। দুপুরবেলা এত ঘরে রোদ আসে যে নিজেকে ঘরের মধ্যে চাদর দিয়ে দিতে হয়, এতটা কষ্ট হয়। চলুন এবার আমি যেটা কাজের মধ্যে আসি। সংসার চালাতে গেলে কিন্তু চিন্তা করলে চলবে না, কারণ আমিও চিন্তা করি না, চিন্তা করে কিছু হবে না। যেমন টাকা থাকবে সেরকমই চলবে, আপনার কাছে যদি যেরকম টাকা থাকবে সেরকমই তো চলবে, যে যা ইনকাম করবে সেরকমই চলবে। 2 নম্বর, বাড়ির কর্তা যে টাকাটা রোজগার করে আনবে, প্রথমে কিছু টাকা সরিয়ে রাখবেন, হিসাব করে নেবেন যেমন কাকে কি দিতে হবে। কারণ হচ্ছে যে জিনিসটা কাউকে দিতে হবে সেগুলো তো ইম্পর্টেন্ট জিনিস, দিতেই হবে। সেগুলো দিয়ে যা এক্সেস থাকবে সেটা দিয়ে চালিয়ে নেবেন, চিন্তা হবে না। চিন্তা করে কি হবে, চিন্তা করে কি কোনো এক্সট্রা টাকা আসবে না, এক্সট্রা টাকা চলে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে বাড়ির সংসার চালানোর যে টাকাটা থাকে সেটি বাড়ির সদস্যদের জানিয়ে রাখবেন, কিছুটা চিন্তামুক্ত হয়ে যায়। যেমন ধরুন কোনো বাড়ির যারা সদস্য আছে তাদেরকে যদি কিছু টাকা, যেমন হাজব্যান্ড বলুন বা হচ্ছে যেরকম ধরুন শাশুড়ি বলুন, এদের যারা বাড়িতে থাকে তাদেরকে যদি কিছু টাকাটা জানানো যায় যে এই অ্যামাউন্টটা আছে, ওদেরও বুদ্ধি দিয়ে আপনার সেই দিনে সংসারে চালানোর যদি প্রবলেম ক্রিয়েট হয় ওনারা কিন্তু বুদ্ধি দিয়ে চালিয়ে, যেহেতু হচ্ছে বয়স্ক আপনাদের থেকে অনেকটা বুদ্ধি তাদের আছে, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, তারা কিন্তু চালিয়ে দিতে পারবে, টেনশন মুক্ত থাকতে পারবেন। সংসার চালানোর জন্য বাড়িতে গুরুত্বপূর্ণ থাকা টাকা আগে থেকে সরিয়ে রাখবেন। যেমন হচ্ছে ধরুন গুরুত্বপূর্ণ টাকা সংসার চালাতে গিয়ে আমরা যেরকমই সংসার চালাই একটা মোটা অ্যামাউন্ট মানুষকে রাখতে হয়, যাতে এই টাকাটা এখানে যাবে ওইটা যাবে। সবথেকে বড় জিনিসটা হচ্ছে স্কুলের জন্য তাকে হচ্ছে টাকাটা আগে থেকে সরাতে হবে। তো সেই জিনিসগুলো যদি সরানো যায় তাহলে কিন্তু নির্দ্বিধায় সংসারটা সুন্দরভাবে চলে যাবে। 5 নম্বর, সংসারে অপচয় করবেন না, তাহলে কিন্তু মাসের 1 তারিখ যেরকম চলবে মাসের কিন্তু 30 তারিখও সেরকম চলানোর মতন চলতে পারে। যেন অপচয় জিনিসটা হচ্ছে ধরুন হচ্ছে সংসারে 1 তারিখ থেকে নিয়ে যদি 10 তারিখ বা 15 তারিখে একটু বেশ ভালো অ্যামাউন্ট থাকে সব সংসারে, তো তারা যদি তাড়াতাড়ি করে খেয়ে বা কিছু জিনিস অপচয় করে নষ্ট করে ফেলে তাহলে আর বাকি 15টা দিন কীভাবে চলবে। ওই জন্য বুদ্ধি কাটিয়ে অপচয় যদি না করা যায় তাহলে কিন্তু 1 তারিখ ভালোভাবে চলবে, 30 তারিখও ভালোভাবে চলবে। সংসারটা এইভাবে চললে কিন্তু সুষ্ঠুভাবে যাবে। চিন্তা না করে একদম নির্দ্বিধায় সুন্দরভাবে সংসার চালানোর দায়িত্ব কিন্তু একটা সুগৃহিণীরই থাকে। এবং হচ্ছে কর্তারা যা রোজগার করবে গৃহিণী সেটাকে ডিস্ট্রিবিউট করে নিজের সংসারটা সুন্দর করে গুছাবে। এই কটা পয়েন্ট যদি আপনারা সুন্দরভাবে করেন, দেখবেন এই যে চলে গেল আজকে 30 তারিখ, কালকে 1 তারিখ আসছে, আপনারা এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন সারা মাসটা সুন্দরভাবে যাবে। আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই।